খোলা দরজার ভিতরে পা রাখা মাত্রই সিঁড়ির ধাপ পায়ে ঠেকলো। মনে হলো কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সুড়ঙ্গের শেষে একটা কুঠুরি। দীপশিখা দাঁড়িয়ে আছে সেই কুঠুরির ভেতর। ওর সামনে একটা বড় লোহার সিন্দুক। ও বারবার সিন্দুকটা খোলার চেষ্টা করছিল। এই দীপশিখা, দীপশিখা, কি করছো তুমি এখানে? ও সবাই হাত দিও না, বিপদ হয়ে যাবে। চলে এসো, চলে এসো এক্ষুনি। না, এই সিন্দুকের মধ্যে কি আছে না দেখে আমি কিছুতেই যাব না। আমি বলছি শোনো, এই বাড়ির আনাচে কানাচে বিপদ লুকিয়ে আছে। আমি দেখলাম ততক্ষণে দীপশিখা প্রায় খুলে ফেলেছে সিন্দুকের ডালা। তৎক্ষণাৎ একটা দমকা হাওয়া আমাদের শরীর ভেদ করে বেরিয়ে গেল সুড়ঙ্গের বাইরে। এ কি? এসব কি? কঙ্কাল? দীপশিখার কথা শুনে সিন্দুকের ভিতরে তাকিয়ে দেখলাম আস্ত একটা কঙ্কাল সিন্দুকের ভেতর, পরনে লাল বেনারসি। এ কার কঙ্কাল দিগন্ত? এ কারণেই তোমরা এতদিন আমার থেকে এসব কুকর্ম লুকোচ্ছিলে? বিশ্বাস করো দীপশিখা, আমি কিছু জানি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি খুব বড় কোনো বিপদ আসতে চলেছে। এটা কার চিৎকার? এই চিৎকার তো বর্দার ঘর থেকে আসছে। এক্ষুনি চলো আমার সঙ্গে। আদিত্য, আদিত্য বাবা, দরজা খোল। আদিত্য, আমি নিশ্চিত বৌমা নিশ্চয়ই কিছু করেছে। এবারের কোনো নিষিদ্ধ স্থানে পা পড়েছে। হ্যাঁ, ওই ওপরতলার গোপন ঘরের ভিতর যে সিন্ধুক, সেই সিন্ধুকের ডালা আমি খুলেছি। ওই কঙ্কাল কার মা? সর্বনাশ হয়েছে। আর অভিশাপের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সাধু বাবা মন্ত্র বলে অনেক সাধনার পর যে অভিশাপকে ওই সিন্ধুকের মধ্যে বন্দি করেছিল, আজ তুমি তা। হায় 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 হায়, কি করি আমি এখন? সরলা, এখন ওকে বকাবকি করার সময় নয়। এই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় ভাবো। দমকা হাওয়ায় বন্ধ ঘরের দরজা খুলে গেল। দেখলাম ঘরের ভিতরে হুলস্থুল কাণ্ড। সে ঘরের নিচেতে পড়ে আছে দাদা, আর দাদা টুটি টিপে ধরেছে এক অশরীরী, পরনে লাল বেনারসি, পায়ে ঘুঙুর। ওর উন্মুক্ত চুলগুলো হাওয়ার দাপটে এলো পাথারি দুলছে। তোকে শেষ না করে আমার মুক্তি নেই। আমাকে শেষ করেছিস তুই, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে। কে কে তুমি? আমি অনাত্রিকা, এবারের বড় বউ। নামটা শুনে প্রথমে চমকে উঠলাম। ধীরে ধীরে সেই মূর্তি ঘুরে তাকালো আমার দিকে। অশরীরীর মুখ থেকে চমকে গেলাম। বৌদিমণি, তুমি? হ্যাঁ, আমি। প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ফিরবো না। কি ভেবেছিলি আমাকে খুন করে ওই সিন্ধুকের মধ্যে আটকে রাখলেই আমার হাত থেকে বেঁচে যাবি? আজ তোদের শেষ করে তবে আমার মুক্তি। খুন? কে খুন করেছে তোমায়? হ্যাঁ, খুন। আমায় খুন করেছে ওরা। তুই তো জানো, নাচ ছিল আমার প্রাণের চাইতেও প্রিয়। বিয়ের আগেও প্রতিশ্রুতি দিয়েছিল ওর গান নিয়ে থাকবে, আর আমি নাচ করলে ওর কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পর সব কিছু বদলে গেল। দিগন্ত, দিগন্ত, তুমি বাইরে চলে গেলে। এবারই সকলের আমার ওপরের অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো দিন দিন। নাচ ছাড়া আমার দম বন্ধ লাগতো। তাই একদিন লুকিয়ে পায়ে ঘুঙুর তুলে নিলাম। ওর মতের বিরুদ্ধে গেছিলাম বলে এক রাতে আমাকে গুলি করে মারে। মা, এইসব কি সত্যি? তবে তুমি যে বলেছিলে এ বাড়িতে নাকি কোনো অপদেবতার অভিশাপ আছে, সে অভিশাপে এই বৌদিমণি বাড়ি ছেড়ে চলে গেছে। তুই বিশ্বাস কর দীপু, আমরা কিছুই করিনি। ও মিথ্যে বলছে। দীপু, দীপু, তুই তোর দাদাকে বাঁচা। দীপু, ও মরে যাবে, ও মরে যাবে। দীপু, আমি মিথ্যে বলছি? আমি তোদের কাউকে বাঁচতে দেবো না, কাউকে না। দেখলাম সে অশরীরী ঝাঁপিয়ে পড়েছে দাদা আর মায়ের ওপর। দাদা যন্ত্রণায় ছটফট করছে। এই অবস্থা আমি কি করবো বুঝে উঠতে পারলাম না। দিদি ভাই, দিদি ভাই, তুমি ওদের ছেড়ে দাও। তোমার হয়ে আমি ওদের শাস্তি দেব। তুমি নিশ্চিত থাকো, তোমার খুনের উপযুক্ত শাস্তি ওরা পাবে। আমি তোমার মুক্তিরও ব্যবস্থা করব। তোমার ছোট বোনের এটুকু মিনতি শোনো। আমি দেখলাম এরপর অশরীরী সেই জ্বলন্ত দুই চোখ ধীরে ধীরে শান্ত হয়ে এলো, তারপর হাওয়ায় মিলিয়ে গেল কোথায়।